তোর তব নাম গায় মদিনা মিনার সেই নাম হয় আজান সুর সুর তব নাম গায় মদিনা মিনার সেই নাম হয় আমি তোমার ডাকি তোমায় নামাজি দরে সেজদে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ। এই তো কয়েক ঘন্টা আগে আপনাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব বলেছেন আল্লাহু আকবার বলেছেন না ভাই? আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহকে কত সুন্দর করে ডাকা যায় বলুন তো। সে আল্লাহর নামে একটু সবাই মিলে নেন না, নারে তাকবীর। মুয়াজ্জিন আবার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে বিশেষ করে খুব ভালো লাগছে আসতে পেরে, আর সব ছোটগুলো সব সামনে বসা। আসুন না একটু সবাই প্রাণ ভরে এবার ভক্তি ভরে একটু আওয়াজ দিয়ে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা খালিদ দুল ফিরে এলো খালিদ দুল ফিরে এলো হুসাইন এলো না কাঁদি জৈনব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা আমাদের ইমাম সাহেব, যিনি আমাদের সকলের মহব্বতে তানার জামাই বাবু, তাই তো নাকি? মানে আপনাদের সবার জামাই বাবু, আমারও তাই। আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলোচনাও রাখছিলেন। এটা তো আনন্দের বিষয় যে আমাদের জামাই বাবু তিনি সুন্দর আলোচনা রাখছিলেন, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবুজির ও ভাইরা। ইকো বেশি হয়ে যাচ্ছে বলে, ইকো কমিয়ে দেন না তো কেউ বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তার পুত পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এমন মাসে উপস্থিত হয়েছি যে মাসটির নাম হলো শাবান, আর মাত্র কয়েকদিন পরেই আসছে মাহে রমজানুল মুবারক মাস, তাই তো নাকি ভাই? রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস আসছে।
নবীজি বলেছেন যখন রজব আসে তখন তোমরা তোমাদের জমিনটাকে কাদা করো, যখন শাবান আসবে তখন বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না। নবীজি বললেন, জমিন কাদা করার অর্থ হলো চোখের পানিতে কেঁদে 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 চোখের পানিতে তোমাদের বুকটাকে ভিজিয়ে ফেলো, এর নাম হলো জমিন কাদা করা। রজব চলে গেল, শাবান মাস, বীজ বপন করো মানে ইবাদতে মশগুল হয়ে যাও। আর রমজান মাস আসছে, ফসল কাটতে শুরু করো। আল্লাহর রহমতের মাস, মাগফিরাতের মাস, আল্লাহ নাজাতের মাস, অর্থাৎ আল্লাহ মুক্তি দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই যে মসজিদে মেম্বার আছে না, এই তিনটে ধাপ আছে না ভাই, ইমাম সাহেব একটাই দাঁড়ায় আর একটাই বসে, আর একটাই কি বসে, তৃতীয় নম্বরে ধাপে বসেন না। তো নবীজি প্রথম ধাপে পা দিয়েছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা দিয়েছেন, বললেন আমিন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন দিন আপনি মেম্বারে উঠে বয়ান করেন, আমিন বললেন না, আজ প্রথম ধাপে উঠে আমিন, দ্বিতীয় ধাপে পা দিলেন আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে জোরে জোরে আমিন বললেন। নবীজি বললেন, এই মাত্র জিবরিল আমিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি আপনার নাম শুনে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি তখন বললাম আমিন, মানে আমি সমর্থন করলাম, আমি বললাম ঠিক আছে তাই। আল্লাহ তুমি কবুল করো। বুঝতে পারেননি ভাই? দ্বিতীয় ধাপে পা দিলেন, নবীজি বলছেন, জিবরিল আমিন এসে আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ তার গোনা খাতা ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। মানে রমজান মাস যেটা আমরা পাচ্ছি, নবীজি বলেছেন রমজান পেল অথচ গোনা খাতা তার ক্ষমা হলো না। আচ্ছা বলুন তো, আমরা তো সেই কিছু কিছু দেখবেন 29 রমজান যেই আসবে, আমাদের কাছে কত লোক ফোন করবে, হুজুর চাঁদের সংবাদ আছে নাকি? আমরা বুঝতে পারি ও 27 থেকে রেখেছে, ও 27, 28, 29 যেভাবে হোক চাঁদটা বের করতেই হবে, না তো গাড়ি টাড়ি সব সার্ভিস কমপ্লিট। আমাদের আবার বলে বাংলাদেশে দেখা যাচ্ছে আর আমাদের দিক দেখা যায় না। চিন্তা করে, তার মানে 27 থেকে রোজা রাখলো, 29 তারিখে চাঁদ দেখার জন্য ছটফট করছে। আর যিনি রমজানের পুরো রোজা রেখেছেন তার কোনো অসুবিধা নাই। আল্লাহ যদি একটা বেড়ে যায় সেটাও আমার জন্য ভালো, যদি কমে যায় সেটাও ভালো, তুমি যেটা রেখেছো আমার জন্য মঙ্গল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ঈদের আগে কেনাকাটা শুরু হয়ে যায়, শুধু 15 দিন রোজা, 15 দিন, 10টা দিন পার হলি বাস কেনাকাটা শুরু। আর এখন সব ভান্ডারের টাকা পাচ্ছে, তো মার্কেট সব মহিলাদের দখলে। ঠিক বলছি না ভুল বলছি? সব মহিলাদের দখলে। ঈদের কেনাকাটা 10টা রোজা হবে শুরু, খবর নিয়ে দেখবেন 100-র ভিতরে 80টা রোজা রাখে না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? বাহার কি শাড়ি কেনার, বাহার কি লুঙ্গি কেনার, বাহার কি প্যান্ট কেনার, ঈদ আসছে সাজতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ পড়ি আর রাস্তার ধারে তিনি ক্রন্দন করেন, ডুকরে ডুকরে কাঁদেন। সবাই জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আজ ঈদের দিন আপনি কিসের জন্য এত ক্রন্দন করেন, কেন এত কান্নাকাটি করেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, আল্লাহর নবী বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল অথচ গোনা খাতা তার ক্ষমা হলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমার যদি রোজা যদি কবুল হয়ে যায়, আমার যদি গোনা খাতা ক্ষমা হয়ে যায়, তাহলে তো আমার জন্য ঈদের আনন্দ, তাহলে তো আমার জন্য সিন্নি, আমার জন্য সিমাই, আমার জন্য লাচ্চা, আমার জন্য নতুন জামা। আর যদি রমজান পেলাম অথচ আমার গোনা খাতা ক্ষমা হলো না, তাহলে বলো বলো কিসের আমার এত আনন্দ? আচ্ছা, আমরা রোজার মাসে নিজের গোনা খাতা ক্ষমা হয়েছে কিনা ওইসব টেনশন হয় না, জামা কাপড় কেনার টেনশন হয় ভাই।
জামা কাপড় কিনতে হবে, আবার গোনা কাতা ক্ষমা হয়েছে কিনা ওসব কোনো টেনশন নাই। গোনা মানুষ জর্জরিত। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গভীর রাতে আমি একটি স্বপ্ন দেখলাম। গভীর রাতে স্বপ্ন দেখলাম, পেশাবখানায় গেলাম, স্বপ্নের ভিতরে আমি প্রস্রাবখানায় আসলাম, দেখলাম একটা সাপ আমাকে পিছু তাড়া করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বহুদূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলে না। আমি ছুটতেই রইলাম, সাপ পিছু ছুটতে, কিন্তু এতবার বুড়োটাকে বললাম লাঠি দিয়ে সাপটাকে মারো, বুড়ো কিছুই বললো না। ছুটতে ছুটতে হঠাৎ করে দেখলাম আমার ঘুম ভেঙে গেল। একজন আলিমের দ্বারস্থ হলাম, কেন আমি এমন স্বপ্ন দেখলাম? হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেন এমন স্বপ্ন দেখলাম? তখন তিনি তাবির করে দিচ্ছেন, শোনেন, যে সাপটা তাড়া করে আনছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটাই হলো আপনার বদামল। সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো দাঁড়িয়ে রয়েছে। ওই বুড়োটা অন্য কিছু নয়, ওটা অন্য কিছু নয়, ওটা হলো আপনার ভালো আমল। বদামল সাপের মতো হয়েছে আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেছে। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভেঙে চিন্তিত, হারে তালে রাজপ্রাসাদ কি হবে, আমার এই অট্টালিকা কি হবে, আমার এত কিছু কি হয়ে যাবে? আমার বদামলটা সাপের মতো হয়েছে, ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেল। এখানে আমরা এতগুলো মানুষ রইলাম, আমরা যদি প্রত্যেকেই নিজেদের দাড়ি পাল্লাই মাপি, বলুন ভালো আমল কতটা হয়েছে আর বদামলটা কতটা হয়েছে, জানতে পারবো না? পারবো না? আর জোরে বলে পারবো। সেই ছোটবেলা থেকে নিয়ে পর্যন্ত কি করেছি না করেছি সব মনে আছে। মনে আছে না? নাই আছে। তাহলে এবার একটু ভাবুন তো, আচ্ছা আপনারা অনেকে বিজনেস করেন, ব্যবসা বাণিজ্য করেন, সারাদিন পরিশ্রম করার পরে রাত 8টা কি 10টার পরে মুদিখানার দোকানদার হোক, একজন ব্যবসায়ী হোক, যাই হোক, একটু হিসাব নিকাশ করে না? করে না ভাই? লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে। আমি আজকে এত টাকা নিয়ে গিয়েছিলাম, এত টাকা লস, এত টাকা লাভ। লাভ হলে আনন্দ, লস হলে মনটা খুব কষ্ট, এত কষ্ট করে গেলাম, এই করলাম, লস হয়ে গেল, মনটা খারাপ হয় না ভাই? হয়। আপনি সারাদিন ফজরের নামাজ থেকে নিয়ে আর এশা পর্যন্ত, ফজরের নামাজ থেকে নিয়ে এশা পর্যন্ত বদামল কতটা হয়েছে আর ভালো আমলটা কতটা হয়েছে, আমার জীবনে, আমার এই একটা দিনের জীবন যাত্রায় কতটা ভালো কাজ করতে পেরেছি আর কতটা খারাপ কাজ হয়েছে, তার জন্য কি কোনোদিন আমরা হিসাব করেছি ভাই? একটু কথা বলে না। ব্যবসার জন্য হিসাব করেছি, নিজের গুনাহের জন্য কোনোদিন অনুতপ্ত হয় নাই, নিজের গুনাহের জন্য কোনোদিন অনুতপ্ত হয় নাই। মনে রাখতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বললেন, ও আলী শোনো, যখনই তুমি কোনো গুনাহের কাজ করে ফেলবে সঙ্গে সঙ্গে তওবা করবে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবে, কেননা না জানি যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে আর তওবা করার সুযোগ পাবে না, ক্ষমা করার সুযোগ, চাওয়ার সুযোগ পাবে না, তো অন্যায় করবে তো সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফি চাইবে। আমার ভাইরা, আজ এখানে আমরা যারা আছি, আসছে সেই মাস, ক্ষমা চাওয়ার মাস, মাফ হয়ে যাওয়ার মাস, নাজাতের মাস। সেই মাসটা আসছে, আমরা অনেকেই রোজা রাখতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? আর রমজান মাস আসলে দেখবেন বলে, ভাই অবস্থা খুব খারাপ, ডাক্তার বলেছে তোমার আলসার ধরা পড়েছে, রোজা রেখো না। ডাক্তার বলেছে তাই রোজা রাখতিস না। আর ডাক্তার কি যিনি তৈরি করেছেন তিনি কে? একটু জোরে বলে। আল্লাহ। আল্লাহ কি বলেছে? রোজা রাখো। আচ্ছা বলুন, এই যে মাইক্রোফোন বা আপনাদের মোবাইল আছে, মোবাইল তো একটা মানুষ তৈরি করেছে, সে তৈরি করার ভিতরে সেই গাইড বুকে লিখে দিয়েছে পানিতে পড়লে নষ্ট হবে, চার্জে দিয়ে কথা বললে বাস্ট হয়ে যেতে পারে, বিভিন্ন কিছু কথা তাতে লেখা আছে। যিনি তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন। আমাদের তৈরি করেছেন
করেছেন কে? আল্লাহ। যে আল্লাহ তৈরি করেছেন সেই আল্লাহ বলছেন বান্দা তুমি রোজা রাখো। তুমি যদি রোজা রাখো, প্রথম কাজ হলো তুমি যদি রোজা রাখো, তোমার উপহার আমি দুনিয়ার কারুর দ্বারাই দেব না। আসমানের উপরে আর নিচেই জানারাই আছেন, আমি কারুর দ্বারাই আমি তার উপহার দেব না। উপহারটা দেব আমি আল্লাহ, আমার কুদরতি হাতে আমার রোজাদার বান্দা বান্দীদের উপহারটা আমি নিজে দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ।